নীলফামারীতে গার্মেন্টস শ্রমিক হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্য সংসদ প্রতিবাদ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বৃহস্পতিবার দুপুরে। নিহত হাবিবুর রহমান হাবিব নীলফামারী ইপিজেডে এভারগ্রিন গার্মেন্টসের শ্রমিক ছিলেন। শ্রমিক নেতৃবৃন্দ এই হত্যার জবাব চেয়েছে প্রধান উপদেষ্টা ও শ্রম উপদেষ্টার কাছে। প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি FM আবু সাইদ, কার্যকরী সভাপতি মোহাম্মদ রমজান শেখ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রবিন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্য সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদ হোসেন, শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম গোলক, শ্রমিক নেতা জেসমিন আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংসদ আমরা একটি প্রতিবাদ সমাবেশে দাঁড়িয়েছি। সেটা হচ্ছে নীলফামারী উত্তরে ইপিজেড, সেই ইপিজেডে শ্রমিকরা 23 দফার দাবি দেন। 23 দফার দাবি দিলে ওইখানে মালিক কর্তৃক সরকারি পেটুয়া বাহিনী শ্রমিকদের উপর গুলি চালায়, একজন শ্রমিক নিহত হয়, 7 জন শ্রমিক গুলিবিদ্ধ এবং 13 জন শ্রমিক লাঠি চার্জে গুরুতর আহত। মোট 20 জন আহত, 1 জন মৃত। তো প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশের সস্তা শ্রম, এই শ্রম ঘাম চুরি করার জন্য ওই বিদেশি কোম্পানি আর দেশীয় মালিক বুটজোয়ারা মিলে যৌথ মালিকানায় ইপিজেডে ফ্যাক্টরি করে। তো শ্রমিক যখন নাকি ক্ষুধার্ত হয়, বেতনে পোষায় না, তখন তারা দাবি দিতেই পারে। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার, এটা আইনে আছে। এখন তাদের এই 23 দফা দাবি না মেনে তখন তারা আন্দোলনে গেছে। আপনারা তো দেখেছেন, আন্দোলন ছাড়া কোনো দাবি পূরণ হয় না। যে শেখ হাসিনা যে দেশ ছেড়ে পলাইলো, আন্দোলন ছাড়া কি তার পরিবর্তন হয়েছে? হয় নাই। তো আন্দোলন সংগ্রাম ছাড়া তো কোনো দাবি পরিবর্তন হয়নি। তো যখন তারা দাবিনামা দিছে, তখন তাদের সাথে আলোচনায় না বসে পুলিশ রেলিয়ে দিয়ে এই শ্রমিকদের হত্যা করলো। তো পুলিশ বাহিনী কি, তাদের কি লজ্জা লাগলো না শ্রমিকদের উপরে হামলা করতে? প্রশাসন যদি স্বচ্ছ কাজ করত, যে কেন ওরা আন্দোলন করছে সেটা আগে বলো, তো পিটানোর কথাই মালিকরা, শ্রমিককে না। সরকার পরাজিত হওয়ার পরও দেশে ফ্যাসিজমের কিন্তু এক বিন্দু নড়চড় হয় নাই। প্রশাসনের মধ্যে ফ্যাসিজম এখনো কার্যকর আছে। এই যে শ্রমিকদের ন্যায্য দাবি, সেই 23 দফা দাবি নীলফামারী উত্তরা এভারগ্রিন এর যে গার্মেন্টসের শ্রমিকদের উপর সে যৌথ বাহিনী নির্বিচারে গুলি করেছে, আমরা আমাদের সংগঠন শ্রমিক জাগরণ মঞ্চের পক্ষ থেকে তার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি এবং অবিলম্বে যে গুলি করেছে তাকে আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাচ্ছি। আমরা প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই, আপনি এই শ্রমিকদের উপর আর কত গুলি চালাবেন? আপনি কি গুলি চালানো বন্ধ করবেন? যদি গুলি চালানো বন্ধ না করেন, তাহলে আপনাদেরও ওই একই কায়দায় দেশ থেকে পালাতে হবে। আমরা চাই প্রধান উপদেষ্টা, আপনি সসম্মানে আপনি বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে বিদায় নেবেন। আপনার হাতে ওই শ্রমিক হত্যার রক্ত যেন না থাকে, চিহ্নিত না হয়। ব্রিগেডিয়ার সাকওয়াত সাহেব, আমাদের মুখ কিন্তু বন্ধ রাখা যাবে না, কারণ আমরা কোনো ব্রিগেডিয়ার আর কারো রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না। অত্যাচারিত নির্যাতিত হয়েছি, আমাদের ভাইকে গুলি করা হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। 24-এর পরে শহীদ আবু সাইদ
মুগ্ধের রক্তের বিনিময়ে বাংলাদেশে কোন পুলিশ, বিডিআর, আর্মি কোন ব্যক্তিকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যদি করে তাহলে তার বিচার করা হবে। আমরা সেই বিচার রাখতে আছি। শহীদ হাবিবুর রহমান, তাকে হত্যা করা হয়েছে, এই হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। আগামীকাল শুক্রবার সকাল 11টায় ঢাকা প্রেস ক্লাবে আমাদের প্রতিবাদ সভা শুরু হবে এবং তারপরে যদি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা না হয়, আমরা বাধ্য হব নিজেরা তদন্ত কমিটি করে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যারা দোষর, যারা আসামি, যারা ফ্যাসিস্ট, তাদের বিচার করতে বাধ্য হব আমরা। বাংলার মাটিতে এই শহীদ আবু সাঈদ এবং মুগ্ধের মাটিতে যেখানে 1650 জন মানুষের জীবন গিয়েছে, অধিকাংশ এই শ্রমিক সেই দেশে আবার বিনা কারণে বিনা বিচারে শ্রমিকের বুকে রক্ত ঝরবে, এটা আমরা হতে দেব না। এই কারণে আজকের প্রতিবাদ সভা, যারা এই ধরনের হত্যাকাণ্ড করেছে সবার থেকে ঘৃণা জানাই, নিন্দা জানাই, শাস্তি এবং প্রতিবাদ জানাই। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এক হোক, শহীদের রক্ত বিতাইতে পারে না। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NAN TV, নারায়ণগঞ্জ।